হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমি কথা বলবো শাকিব খান অভিনীত নতুন সিনেমা সোলজার নিয়ে। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলে রাখি, সোলজার এর দৃশ্য ধারণ কিন্তু শুরু হয়ে গিয়েছে। এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক শাকিব ফাহাদ। তিনি জানান, গত সপ্তাহ থেকে শুরু হয়েছে ছবিটির দৃশ্য ধারণ। সিনেমাটি নিয়ে শাকিব খানের ইউটিউবে প্রায় 2.5 মিনিটের এক ভিডিও পোস্ট করা হয়। ভিডিও শিরোনাম, পূর্বের সিনেমাগুলোকে ছাড়িয়ে যাবে সোলজার। আর এই মুভিটি নিয়ে নির্মাতা ফাহাদ বলেন, আমরা সোলজার সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান অভিনয় করছেন। আমরা একটা দেশপ্রেম নিয়ে গল্প করার চেষ্টা করছি। বর্তমান সময়ের মানুষের মধ্যে যে সামগ্রিক ভাবনা, চিন্তা আর বাস্তবতা, সেই গল্পটাই তুলে ধরার চেষ্টা করছি। আর গত কয়েক বছরে মুক্তি পাওয়া শাকিব খানের সিনেমার চেয়ে সোলজার সিনেমায় তাকে ভিন্নভাবে উপস্থাপন করবেন বলে জানিয়েছেন এই পরিচালক। আমরা চাইছি উনি যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠেন, যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজারে ফুটে উঠবে, বলেন নির্মাতা। সিনেমাটির চিত্রনাট্য নিয়ে নির্মাতা ভাষ্য, দিন শেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশীর্বাদী থাকি, সেটাই তুলে ধরা হবে সিনেমায়। আর এই সিনেমায় আমাদের গল্পের ভেতরে একটা দর্শন আছে, একটা ভাবনা আছে। দর্শক যেন সিনেমাটি দেখে অনুপ্রাণিত হয় এবং হল থেকে বের হয়ে নিজের জায়গা থেকে কিছু করার তাগিদ অনুভব করে। দেশকে এগিয়ে নেওয়ার সেই বার্তাই আমরা দিতে চাই। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফাহাদ। মানে এক কথায় বলতে গেলে, এই মুভিটি ঈদের সামনে মুক্তি পাওয়ার কথা একটা সময় ধারণা করলেও তিনি তার ধারণাটি পরিবর্তন করেন এবং অন্য কোনো সময়ে এই মুভিটি মুক্তি পাওয়ার কথা চিন্তা করেছেন। আর সিনেমাটির পরিচালক আরও জানান, আমি মনে করি আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ঈদ ছাড়া অন্য সময়েও যদি ভালো সিনেমা মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে শুরু করে পরিবেশক, প্রযোজক সবাই লাভজনক হবে। আমরা সেই সাহসী উদ্যোগই নিচ্ছি। এটা কিন্তু একদম বাস্তব কথা বন্ধুরা। আমাদের বাংলাদেশে নতুন কোনো মুভি রিলিজ হওয়ার ডেটটা একদম ঈদের সামনে পড়ে, যার কারণে অনেকগুলো মুভি একসাথে রিলিজ হয়। দর্শক কোনটা রেখে কোনটা দেখবে, এটা নিয়ে একটা কনফিউশনের মধ্যে পড়ে যায়। এর কারণে অনেক মুভি ডাউন খেয়ে যায়। এতে পরিচালক এবং প্রযোজক দুজনেই ক্ষতির মুখে পড়ে এবং মুভি করার উপর ওদের ইচ্ছাটা আস্তে আস্তে কমতে থাকে। তো শাকিব ফাহাদ ভাইয়ের এই উদ্যোগটা আমার সবচেয়ে ভালো লেগেছে, যে তিনি ঈদ ছাড়াও এত সাহসিকতার একটা পরিচয় দিবেন যে ঈদ ছাড়াও তিনি তার মুভিটা রিলিজ করবেন। এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য খুবই বড় একটি পাওয়া, কেননা ঈদ ছাড়া কোনো মুভি রিলিজ হলে এটা অবশ্যই মানুষ দেখবে, কেননা মেগাস্টার শাকিব খানের মুভি রিলিজ হবে আর দর্শক ঘরে বসে থাকবে, এমনটা তো কিছুতেই সম্ভব নয়। তো এবারে আসি মূল কথায়। শাকিব খানের কো-অ্যাক্টর হিসাবে, অর্থাৎ শাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে থাকছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সিনেমায় শাকিব খানের সঙ্গে কারা অভিনয় করবেন তা নিয়ে কোনো বার্তা দেননি নির্মাতা, তবে জানা গেছে ছবিতে শাকিবের নায়িকা চরিত্রে দেখা যাবে তানজিন তিশাকে। এছাড়া সিনেমাটিতে আছেন তারিক আনাম খান, তৌকির আহমেদ, জান্নাতুল ফেরদৌস, ঐশী সহ অনেকেই। তবে শাকিব ছাড়া অন্য শিল্পীদের নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কথা বলতে চান না সিনেমা সংশ্লিষ্টরা। সোলজারের সিনেমা ফটোগ্রাফির দায়িত্ব আছেন কামরুল হাসান। সো বন্ধুরা, সোলজার আশা নিয়ে আপনাদের কি মন্তব্য? আর শাকিব খানের কো-অ্যাক্টর হিসাবে আপনারা কাকে দেখতে চান, তা এখনই ফটাফট কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর এই মুভিটি কোন সময় রিলিজ হলে সবচেয়ে ভালো হবে, সেটাও আমাদেরকে জানিয়ে দিন, যাতে নির্মাতা প্রতিষ্ঠানরা এগুলো দেখে একটা মন্তব্য নিতে পারে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।